হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে পনির। হ্যাঁ জানি, খুবই সাধারণ এবং সিম্পল একটা রেসিপি, কিন্তু এর স্বাদ হবে কিন্তু একদমই আলাদা। এটা আমার মা অনেক আগে, মানে যখন আমরা ছোট ছিলাম তখন জি বাংলা রান্নাঘর থেকে এটা শিখেছিল। বাড়িতে আমাদের পনির পেঁপে থাকলে কিন্তু এই রেসিপিটা প্রায় বানানো হয়। খেতে দারুণ হয়, সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। একদম ঘরোয়া উপকরণ দিয়ে চট জলদি অন্যরকম স্বাদের রেসিপি হবে, যেটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাক পেঁপে পনির। একটা মশলা বানিয়ে নিতে হবে। মিক্সিতে দিয়ে দিলাম পেঁয়াজ টুকরো করে, টমেটো দিয়ে দিলাম আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। এবার কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথমে পনিরটা ভেজে নেব, সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর টুকরো করে রাখা পনির একদম মিডিয়াম টু লো হিটে লাল লাল করে ভেজে নিতে হবে। পনির ভাজা তো সবাই জানেন, এটা তো বলার বা দেখানোর কিছু নেই, যেহেতু ভিডিও সেই জন্য তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। পনির যখন লাল লাল হয়ে আসবে, তারপরে উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলো আমি ভিজিয়ে রেখে দেব। তাহলে কি হয় বলুন তো, পনিরটা সফট থাকে। এরকমভাবে যতক্ষণ রান্না হবে ততক্ষণই গরম জলের মধ্যেই থাকবে। তারপরে ওই তেলের মধ্যেই টুকরো করে কেটে রাখা আলুগুলো একদম সেমভাবেই লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে রান্না করলে কিন্তু আলুর স্বাদ একেবারেই আলাদা হয়। তার সাথে সবজি বা আলু কেমনভাবে কাটছি তার উপরেও কিন্তু টেস্টটা অনেকটাই ব্যালেন্স করে। একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু, লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে তেল কমে গেছে বলে আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে, একটু গন্ধের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। যখনই সুন্দর গন্ধ ছাড়বে এটা থেকে, দিয়ে দেব একদম লো ফ্লেমে বাটা মশলাটা। লো ফ্লেমেই দেব, না হলে কিন্তু এই বাটা মশলা দিলে ভীষণ ছিটকায়। এবার ওই লো ফ্লেমেই ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে এসে দানা দানা হয়ে আসছে। দেখুন, ঠিক এরকম যখন হয়ে আসবে তখনই দিয়ে দেব কেটে রাখা পেঁপে। পেঁপেটাও আলুর মতো ওরকম চৌকো চৌকো করেই কেটেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট একটু মশলার সাথে পেঁপেগুলো মিক্সড করে নেব। এবার কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো হিটেই রেখে দেব। একটু জল দিয়ে দিলাম, কারণ পেঁপে সবসময় কিন্তু জলের ওপরেই কষাতে হয়। একদম শুকনো শুকনো করে কষালে পেঁপে কিন্তু কষা লাগে, সেই জন্য জলের ওপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। এরকম শুকনো হয়ে আসবে তখনই আবারও একটু জল দিয়ে দেব। জল দিয়ে এর ওপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবারে আলুর সাথে কিন্তু ভালো করে পেঁপে এবং মশলাটা কষাতে হবে। সেই একই ব্যাপার, জলের ওপরেই কিন্তু সুন্দর করে কষাতে হবে। এবার আরও একটু জল দেব। এই প্রথম জল দেওয়ার ক্লিপটা মিস হয়ে গেছে, একটু মানিয়ে নেবেন। তারপরে জলটা যখনই ফুটে উঠবে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টটা একটু সামান্যই দেব, মানে 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা, এটাই বেটে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে কুক করব যাতে পেঁপে এবং আলুটা সেদ্ধ হয়ে আসে। 10 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আলু এবং পেঁপেটা খুব সহজেই সেদ্ধ হয়ে আসবে। পেঁপে এবং আলু সেদ্ধ হবে কিন্তু সবটা থাকবে একদম গোটা গোটা। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম গরম জল সমেত পনির যেটা রাখা ছিল সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চিনি, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে ফুটিয়ে নেব। ফুটে উঠলেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে, গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে পেঁপে পনির, যেটা গরম ভাতের সাথে আপনারা অনায়াসে সার্ভ করতে পারেন। আর রুটির সাথেও কিন্তু খারাপ লাগবে না। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার
পেঁপে পনিরের কষা ট্রাই করতে পারেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি, টাটা।